আচ্ছা, আজকে হঠাৎই ইচ্ছা হলো যে চিলি তো চিকেন সবাই খেয়ে থাকি, একটু চিলি সোয়াবিন বানাবো। তো এবার চিলি সোয়াবিন বানাতে গিয়ে কী লাগে একটুখানি রেসিপিটা দেখে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম হালকা গরম জলে, তার মধ্যে হালকা কর্নফ্লাওয়ার দেখছেন মাখিয়ে নিলাম, এটা হালকা হালকা একটা প্রলেপ মতন দিয়ে দিয়েছিলাম। সাথে ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে ওটা একসঙ্গে একটুখানি মেখে নিয়েছিলাম, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম আমি, যেহেতু আমার শুকনো লঙ্কাটা ছিল কিন্তু আমি ওটা পেস্ট করতে ভুলে গেছিলাম, তার জন্যে ব্যাস এইটুকুনি করেছি। এবার হচ্ছে তেলের মধ্যে ওই বাটার মাখানো সোয়াবিনগুলো একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন লাল লাল করে একটু ভেজে নিয়েছি, ভেজে বেশি দিলে হবে না কিন্তু, আর প্রলেপটা গা থেকে ছেড়ে যাবে। তারপরে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার হালকা কর্নফ্লাওয়ার নিয়েছি, ওটা একটু জল দিয়ে একটুখানি ব্যাটার মতন করে নিয়েছি। এবার ওটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তার উপর আমি এবার দেবো হচ্ছে সোয়া সস, এগুলো দেবো এবার। এই যে সোয়া সস দিয়ে দিচ্ছি এবার। সোয়া সস দেবো 1.5 স্পুন চামচ মতন, 1 চামচ আর একটুখানি দেবো। সাথে টমেটো সস, আর তার আগে আমি কেটে রেখেছি হচ্ছে আপনার ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কা আর শুকনো মানে কাঁচা লঙ্কা, সাথে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ, এগুলো আমি কেটে রেখে দিয়েছি। আর এই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই সোয়া সস দিয়ে দিয়েছি, এবার টমেটো সস দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার আপনারা এটা পরিমাণ মতন দেবেন, যতটা কোয়ান্টিটিতে করছেন ততটুকুনি দেবেন। এবার এটাকে একটুখানি আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আগেই বললাম যে আমি লঙ্কা পেস্ট করতে ভুলে গেছিলাম, ওর জন্য আমি আর পরে করিনি, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর প্লেন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট আলাদা করে রেখেও দিয়েছিলাম, ওটা পরে দেবো বলে। এবার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এই যেগুলো আমি সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে হালকা ফ্লেমে এটা নাড়তে হবে, বেশি ফ্লেম দিলে কিন্তু পুড়ে যাবে, পেঁয়াজটা বিশেষ করে পুড়ে যাবে, ওই জন্য পেঁয়াজটা বেশি ফ্লেম বাড়ানো যাবে না। হালকা করে দিয়ে টমেটোটাও দিয়ে দিলাম, এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, ওই লঙ্কা গুঁড়ো দিয়ে ওই আদা রসুন পেস্টটা যেটা করে রেখেছিলাম, আর একটুখানি এর মধ্যে পরিমাণ মতন আপনারা গোলমরিচ গুঁড়ো দেবেন, ঠিক আছে, লঙ্কা গুঁড়োটা কম দেবেন। দেওয়ার পর এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর যে সোয়াবিনটা যে ভেজে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যখন দেখবো যে আর ফ্লেমটা তখন একটু বাড়িয়ে দিতে হবে, ওর মধ্যে একটু টমেটো সস দিতে পারেন আপনারা যদি মনে হয় তো। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম আমি, ওই ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম। দেওয়ার পরে দেখুন এটা একটা গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে। আর তারপরে তো আপনি এর মধ্যে দিয়ে দিতে পারেন হালকা পরিমাণ মতন স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেবেন। সাথে যদি মনে হয় যে আপনার তাও ওটা ব্যাটারটা ভালো হয় না, তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার আপনারা গুলে দিতে পারেন, যদি মনে হয় তো, ওটা আপনি দেখেই বুঝতে পারবেন গেল এটা। এরপরেতে হচ্ছে আমার যেটা করতে হবে সেটা আপনারা চাইলে উপর দিয়ে ধনিয়া পাতা দিতে পারেন, আমি দিয়েছি, ভালো লাগে সেন্টটা ওঠে ওর জন্যে। দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা ফ্লেমে রেখে দিন। পারলে উপর দিয়ে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, আমিও দিয়েছিলাম হালকা গোলমরিচ গুঁড়ো। দেওয়ার পর একটুখানি টেস্ট করে নিন লবণ টবণ সব ঠিক আছে নাকি, নেওয়ার পর এই যে সার্ভ করে নিন। এই যে আমিও প্লেটে ঢেলে নিয়েছি, দেখুন কেমন হয়েছে জানি না, আমি টেস্ট করেছি তো ভালোই হয়েছে। এবার এরকম আপনারাও বানিয়ে দেখতে পারেন, খুব খারাপ হবে না, মোটামুটি বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য বা রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো লাগবে। আমিও রুটি দিয়ে খাওয়ার জন্য বা পরোটা দিয়ে খাওয়ার জন্যই করেছিলাম। তো মেয়ে বলল খুবই টেস্ট হয়েছে, আপনারাও বানিয়ে দেখতে পারেন, টেস্ট হচ্ছে। ব্যাস এরকম টুকটাক ছুটির দিনে এরকম বানাতে ভালোই লাগে, আর সেই কারণে এটাও বানানো। দোকানের খাবার তো অনেকবারই খেয়েছি, তাই একবার একটু বাড়িতে একটু চেষ্টা করে দেখলাম কেমন হয়েছে, আপনারাও বানিয়ে দেখবেন।